এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। বাঙালির শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসব বিশাল বড় বাঙালিদের একটা মনের মধ্যে আনন্দ আবেগ থাকেই, সবাই জানে। আর আমি নতুন করে কিছু বলবো না। এই 4টে দিন পুজোর মানুষের প্রচণ্ড পরিমাণে আনন্দ ফুর্তি করে, সব কিছুকে মানুষকে 4 দিনের জন্য সব ভুলে গিয়ে মানুষের আনন্দে মেতে থাকে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো এই পুজো উপলক্ষে কিছু একটি ভিডিও। তো আজকে যেখানে আমি এসেছি এইটা হচ্ছে হুগলির কানাগড়ে একটি স্টুডিওতে। স্টুডিওটা হচ্ছে খুবই নামকরা কাশিপালের স্টুডিও। এখানে আমি বেশ মাসখানেক আগে একটা ব্লগ দিয়েছিলাম। তো আজকে আবার এসেছি সেই ব্লগ দেখানোর জন্যে, যে এখানে যে মাটির প্রতিমাগুলো তৈরি হচ্ছে দুর্গার, কত যে অপরূপ সুন্দর প্রতিমাগুলো তৈরি হয়েছে। এবং এখন বলতে পারো তোমরাই যে রঙের কাজ অনেকটাই কমপ্লিট এবং চক্ষুদানের কাজ অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই নিয়ে আজকে বিষয় থাকবে পুজোর একটি প্রতিমা তৈরির প্রস্তুতি, রং কতটা কী হলো সে একটি ভিডিও। তো তার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো সঙ্গে থাকুন। আমি ফাইনালি কাশিদার স্টুডিওর মধ্যে প্রবেশ করে গেছি। তো আমি প্রবেশ করে দেখতে পাচ্ছি অনেক আমার পিছনে বিশাল বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে এবং রঙও হয়ে গেছে অনেক, আর কিছু চক্ষুদানও হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে আমি সারাক্ষণ আমি যে ভিডিওটা দেখাবো, টোটাল এই কাশিদার স্টুডিওর যে প্রতিমাগুলো কত সুন্দরভাবে যে তৈরি হয়েছে এবং কোথায় কোথায় যাচ্ছে সমস্ত কিছু জেনে নিয়ে তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো বেশি দেরি না করে চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখায় আজকে কাশিদার স্টুডিও দুর্গাপুজোর প্রস্তুতির যে প্রতিমাগুলো তৈরি হচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে যে এই প্রতিমাটি দেখাচ্ছি, প্রতিমাটি খুবই অপূর্বভাবে তৈরি করেছে দেখো। আর সত্যি কাশিদার হাতের কাজ খুবই সুন্দর। আমরা ছোটোবেলা থেকে আমি যখন আসতাম এখানে অনেক বছর আগে, তখন তো দেখতাম, তখন তো আর আমি এইসব জানতাম না যে এইসব ভিডিও ব্যাপারে। তো এখন যখন আমি জেনে গেছি, তা কাশিদার স্টুডিও ব্লগ তুলে ধরবো না এটা কোনো হয়? ছোটোবেলা থেকে কাশিদাকে চিনি, আমার পাড়ারই কাছে এলাকার মধ্যেই থাকে। তো এখানে দেখতে পাচ্ছি প্রতিমাটি খুবই সুন্দর, খুবই বড় প্রতিমাটি তৈরি করেছে। এই প্রতিমাটি যাবে শ্যামনগর, আতপুর। তো এখানে অনেক কাজ বাকি আছে, এখন রঙের কাজ বাকি আছে। এখানে দেখো দাদা করছে ময়ূরের, এখন পায়ের কাজ করছে। এখানে কার্তিকের যে ময়ূর থাকে বাহন, ময়ূরের পায়ের কাজ করছে। তো সরস্বতীর কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ বাকি আছে। তো এটা কি এক কালার হবে নাকি দাদা? এক কালার হবে। কি কালার হবে এটা? হ্যাঁ, ও পাথরের কালার হবে। তো এটা ব্ল্যাকই হবে, তাহলে পাথরের কালার হবে। টোটাল কমপ্লিট করে ঠাকুরটি এত সুন্দর লাগবে, এটা তো আমি আগে থেকে বলেছি, ধারণা করার বাইরেই থাকবে। তো টোটাল এই প্রতিমার হাতে হচ্ছে 18টি। আমি কাশিদার স্টুডিওতে এসে দেখতে পেলাম দুর্গা প্রতিমা টোটাল হাত হচ্ছে এই প্রতিমাটি 18টি, 9টি করে দু সাইডে আছে। তো তোমাদের প্রতিমাটা দেখাচ্ছি। এটা তোমরা যদি কেউ আমার সাবস্ক্রাইবার যদি শ্যামনগর দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা শ্যামনগরে এই প্রতিমাটি দেখতে পাবে কাশিদার টোটাল কমপ্লিট পুজোর সময়। আমার পিছনে বিশাল বড় বড় দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ, আর অনেক প্রতিমা রয়েছে। এই প্রতিমাগুলো এখন মোটামুটি এক কালার হয়ে গেছে, মানে খড়ি কালার হয়ে গেছে, খড়ি চেপে গেছে, এখন দ্বিতীয় কালার চাপছে। আর আমার পিছনে এক দাদাকে দেখতে পাচ্ছি শিল্পী, উনি এখন কার্তিকের গায়ে রং করছে ইয়েলো কালার। তো এছাড়াও আমি দেখে নেবো এখানে প্রতিমাগুলো কতটা কি রং হয়েছে বা কতটা কি রঙের কাজ চলছে। তো চলো তোমার দেখাচ্ছি। এই দেখো, দেখে নাও, এখানে শিল্পীর যে দাদা কার্তিকের বডিটা রং করছে ইয়েলো কালার। তো এখনও অনেক বাকি আছে, জাস্ট এখন এই ইয়েলো কালার করছে কার্তিকের, বাবা কার্তিকের। তো
এখনও অনেক কাজগুলো বাকি আছে। এবারে দেখে তোমাদেরকে একটু ভিতরে দিয়ে নিয়ে যাবো, কত বড় বড় দুর্গা প্রতিমা আছে। তো একটু ভিতরে যাব, সাইড দিয়ে দাদার পাতে চলে যাচ্ছি। এখানে অনেক প্রতিমা আর বিশাল বিশাল বড় বড় প্রতিমা, তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো, দেখতে পাচ্ছ অনেক দুর্গা প্রতিমা সব এক কালার হয়ে গেছে, খড়ি মাটি হয়ে গেছে, এখনও বাই কালার বাকি আছে, অনেক কাজ। তো এখানে প্রতিমা অনেক অনেক, মানে তোমাদের আগেই বললাম, এবার প্রতিমা প্রায় 70 থেকে 75টা কাশিদা স্টুডিওতে তৈরি হচ্ছে। তো তোমাদেরকে আমি এরকম আরও অনেক প্রতিমা দেখাবো। দেখো, প্রতিমাটি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন কাশিদা। এখন খালি গায়ে রং চেপেছে, এখনও অনেক কালার বাকি আছে। প্রতিমাটি খুব সুন্দর আর্টের একটা প্রতিমা দেখতে পাচ্ছি, দুর্গা প্রতিমাটি। আর এখানে দেখতে পাচ্ছি সিংহ রয়েছে, দেখো এখানে সিংহ বাবাজি রয়েছে এখানে। আর এই পাশে রয়েছে আমাদের দেখো অসুরের বেশ রাগি রাগি করেছে, অসুরটা খুবই ভালো লাগছে। আর টোটাল প্রতিমাটি খুবই সুন্দর, এখন রং করলে এখনও অনেক কাজে বাকি আছে। তো এ পাশে রয়েছে আমাদের গনু বাবা, দেখো কত সুন্দরভাবে এখানে বসে আছেন গনু বাবার এখনও অনেক কাজ বাকি আছে, এখন চক্ষুদান হয়নি প্রতিমাটির। আর এ পাশে দাঁড়িয়ে আছেন মা গনু বাবার পাশে মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী রয়েছেন দাঁড়িয়ে, এখনও অনেকটাই বাকি আছে। আর পিছনটা দেখতে পাচ্ছি একটা বেশ লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কলকার মধ্যে দিয়েছে, খুবই সুন্দর লাগছে পিছনটি দেখতে। তো টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুবই ভালো লাগবে। আর তোমাদেরকে আর ওই পাশে দেখাচ্ছি মা সরস্বতী। এরকম মা সরস্বতী রয়েছেন এখানে, এখন মা সরস্বতী এখনও কাজে বাকি আছে। আর এ পাশে মা সরস্বতী একদম খুব সুন্দর দেখো দাঁড়িয়ে আছেন। আর দেখো নিচে রয়েছে হাঁস বাহন, আর তার ঠিক পাশেই রয়েছেন আমাদের বাবা কার্তিকের পায়ের নিচে রয়েছে বাহন ময়ূর। আর এ পাশে বাবা কার্তিক বসে আছেন, খুব সুন্দর স্টাইলে বসে আছেন। তো টোটাল প্রতিমাটি কমপ্লিটের পরে অপূর্ব সুন্দর লাগবে। আর যারা চুজো থাকো অবশ্যই তাদেরকে বলবো, চুজো রথতলায় পুজোর সময় গিয়ে অবশ্যই মায়ের দর্শন তো করবেই, তো আর করতে হবেই তোমাদেরকে। চুজো রথতলার প্রতিমাটি এবার খুব ভালো হতে চলেছে। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এতক্ষণ তোমাদের দেখালাম যে ঠিক আমার পিছনে যে রাস্তাটা সোজা চলে গেছে, ওখানে একটা স্টুডিও কাশিদারি, ওখান থেকে সোজা চলে এসেছি হেঁটে, এসেই তোমাদেরকে আবার দেখাবো এইখানে আরেকটা স্টুডিও আছে কাশিদারি। তো এই স্টুডিওতে প্রতিমাগুলো তোমাদের দেখাবো, চলো ভিতরে দিকে যাওয়া যাক। এখানে প্রচুর প্রতিমা তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছি এক ভাই, আমাদের ছোট যেহেতু এর সঙ্গে ভাইয়ের সঙ্গে পরিচয় আছে, তো এখানে দেখতে পাচ্ছি এই ভাই দেখো কত সুন্দরভাবে কলকাগুলোকে একদম কালারিং করছে স্প্রে করে। প্রতিমাটাও তোমার দেখাচ্ছি, প্রতিমাটা বিশাল বড়, দেখে নাও প্রতিমাটি একটা কালার হয়ে গেছে, বিশাল বড়। ভিতরে আমি যেতে পারছি না, আমি তোমাদের উপাতে নিয়ে যাবো। এই দিকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্রতিমা, একদম কালারিং হয়ে গেছে, মায়ের চক্ষুদান হয়ে গেছে। আর মায়ের যে মুখমণ্ডলটি খুব সুন্দর, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি চলো। তো এখানে দেখতে পাচ্ছি, আগেই তোমায় দেখিয়ে নিচ্ছি, এখানে রয়েছে একদম নিচে রয়েছেন বাবা গণেশ, আর তার উপরে ঠিক রয়েছে মা লক্ষ্মী, তোমাদেরকে দেখিলাম। আর এবার নিয়ে যাবো তোমাদেরকে মায়ের দুর্গার দর্শন করাতে। আমি মায়ের দর্শন করার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অসুর বসে আছেন। অসুরটি খুব সুন্দরভাবে দেখো নিখুঁতভাবে তৈরি করেছেন, অপূর্ব কাজ। এই অসুরের চক্ষুদান হয়ে গেছে। আর এই যে মা রয়েছেন, মায়ের মুখমণ্ডলটি খুবই সুন্দর, দেখো মায়ের মুখমণ্ডলটি এত সুন্দর হয়েছে বলার মতো না, আর চোখ ফেরানো যাচ্ছে না, খুব সুন্দর মায়ের মুখমণ্ডলটি দেখো। এই দিকে রয়েছে মা সরস্বতী, দেখো খুব সুন্দর মা সরস্বতী বসে আছেন। আর ঠিক তার নিচে হচ্ছে বাবা কার্তিক, দেখো খুব সুন্দর রয়েছে কার্তিক ঠাকুরটি, আর দেখো খুব সুন্দর। এইদিকে খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা তৈরি রয়েছে, দেখো খুব সুন্দর, মানুষের মতো লাগছে, দেখো খুবই সুন্দর। এরকম মা দুর্গা রয়েছেন একদম দাঁড়িয়ে পড়ে, একদম মনে মানুষের মতো মনে হচ্ছে, দেখেছো মা দুর্গা। আর পাশে রয়েছে বাবা গণেশ, আর তার পাশে রয়েছে মা লক্ষ্মী, আর এই সাইডে রয়েছে মা সরস্বতী, আর তারপর হচ্ছে কার্তিক। দেখো এই প্রতিমাটি একদম মনে হচ্ছে মানুষের মতো একদম করেছে,
মানে হচ্ছে প্রতিমাটি দেখে মনে হচ্ছে না যে একদম মানে একদম প্রতিমা যেভাবে তৈরি হয় সেরকম না, পুরো মানুষ আকৃতির মতো মনে হচ্ছে। একদম 8 পেরো কাপড় উপরে দাঁড়িয়ে আছে মা দুর্গা তার ছেলে তার সন্তানদের নিয়ে, খুবই সুন্দর। আর এখানে দাদা কাজ করছে, শিল্পী দাদা। এই প্রতিমাটা খুব সুন্দর করেছে দেখো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন। এবার আমি এই দিকটা প্রবেশ করব, মানে এই দিকটা দেখে নেবো যে কতগুলো প্রতিমা কি রং হয়েছে, এবং এখন রঙের কাজ চলছে অলরেডি। তো এতে ভিতরে যাওয়া যাক, একটু চলো দেখবে। তো আমি ফাইনালি ভিতর দিকে প্রবেশ করছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রতিমাগুলো মোটামুটি এক কালার বাই কালার অনেকটাই হয়ে গেছে। এখানে প্রতিমাগুলো বিশাল বড় বড় প্রতিমা দেখে নাও। আর খুবই সুন্দর প্রতিমাগুলো, এত সুন্দর করেছে কাশিদার স্টুডিওতে, বাবা বলছি খুব সুন্দর একদম দেখো না। আর এই প্রতিমাটাতে অপূর্ব সুন্দর দেখে নাও, ইয়েলো কালার করেছে মায়ের যে গায়ের রঙটা। আর এখানে রয়েছে অসুর বসে আছেন, আর এখানে রয়েছেন বাবা কার্তিক দেখে নাও। আর ঠিক মার ওপরের উপর রয়েছে সরস্বতী। তো আগে তোমাদেরকে কার্তিক আর সরস্বতী দেখিয়ে দিলাম, কেন ওই দিকটার ভিতরটা আমি যেতে সমস্যা হচ্ছে বলে আস্তে আস্তে যাচ্ছি। আর এখানে দেখো যে সিংহটা হচ্ছে ঘোড়া স্টাইলের সিংহ, দেখে নাও এই ঘোড়া স্টাইলের সিংহ। এই প্রতিমাটা খুবই সুন্দর। আর দেখো মায়ের মুখমণ্ডলটা দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো মায়ের মুখমণ্ডলটা কত সুন্দর। এর পাশে রয়েছে বাবা গণেশ বসে আছে, আর তার ঠিক উপরে রয়েছে দেখো মা লক্ষ্মী, খুবই সুন্দর মা লক্ষ্মী এখানে বসে আছেন। টোটাল কমপ্লিটটা যখন হয়ে যাবে ঠাকুরের খুবই সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, অপরূপ সুন্দর দেখো মুখমণ্ডলটি, খুব সুন্দর। মায়ের যে মুখমণ্ডলটি এত সুন্দর হয়েছে মায়ের মুখমণ্ডলটি। আর এ পাশে রয়েছে মা সরস্বতী, মা সরস্বতী এখন তান পরে রঙ করছেন দাদা। আর দেখো মায়ের মুখমণ্ডলটা খুব সুন্দর, প্রত্যেকটি মায়ের মুখমণ্ডলগুলো এত সুন্দর নিখুঁতভাবে এক চক্ষুদান এখানে হয়েছে, সত্যি কথা চোখ ফেরানো যায় না। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন। এখানে এসে দেখতে পেলাম প্রত্যেকটি প্রতিমা মোটামুটি চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। তো আর ভিতরে গিয়ে দেখে নেব। আর এখানে প্রতিমাগুলো দেখো চক্ষুদানগুলো এত সুন্দর করে করেছে, মুখমণ্ডলগুলো এত সুন্দর দেখো। প্রত্যেকটি প্রতিমা দেখো, এই মায়ের প্রতিমার মুখটা দেখো, প্রত্যেকটি মায়ের মুখমণ্ডলগুলো অপরূপ। এই মায়ের একটা প্রতিমা মুখ দেখো, অপরূপ মায়ের মুখের মুখমণ্ডলটি। এখানে অনেক মুখমণ্ডল সুন্দরভাবে তৈরি করেছে। আমি আরেকটু ভিতরের মধ্যে প্রবেশ করলাম। এখানে তোমাদেরকে এক মাস আগে দেখেছিলাম যেখানে একটা প্রতিমা তৈরি হচ্ছে, অপরূপ প্রতিমা। এই প্রতিমাটা খুব সুন্দর। তো তোমাদের দেখাচ্ছি সেই প্রতিমাটি, তোমাদের আমি আগের ব্লগে দেখেছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো প্রতিমাটি কত সুন্দর, প্রতিমাটি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি চলো। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার এক শিল্পী দাদা, দেখে নাও মা সরস্বতীর চক্ষুদান করছে এখন। প্রত্যেকটি সত্যি কথা চক্ষুদানগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে, এঁকেছেন নাকি শিল্পীরা। আর এখানে দাদা এখন চক্ষুদান দিচ্ছে মায়ের সরস্বতীর।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের যে দেখালাম হুগলি জেলার কানাগড়ের বিখ্যাত কাশীপালের স্টুডিওর যে দুর্গা প্রতিমা রঙের কাজ শেষ মুহূর্তে যে চলছে এবং চক্ষুদান যে দেখালাম তোমাদের, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে। এছাড়া নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবারও তোমাদেরকে দেখাবো পুজো পরিক্রমার অনেক কিছু ব্লগ থাকবে, তার সঙ্গে থাকবে পুজো প্যান্ডেলের কিছু প্রস্তুতি। তো এখন মোটামুটি আমি পুজোর বিষয়ে ব্লগগুলো দেবো, তোমার সঙ্গে থাকবে, দেখতে থাকবে।